যতক্ষণ ঘুমিয়ে থাকি ততক্ষণ মনে হয় কোনো কাজ নয়, ঘুম থেকে উঠলে আর চোখে তাকাতে পারি না, মনে হয় যে কাজের ঠেলায় অন্ধকার। তো দেখো এদিকে তোমার দাদাভাই বাজার নিয়ে চলে এসছে, এটা ইলিশ মাছ আর এনেছে হচ্ছে তোমার কি বলে পানাস মাছ আর হচ্ছে রুই মাছ, আর এটা হচ্ছে ওলের ডাঁটা, আর এই পেঁয়াজ রসুন আদা হাবিজাবি এসব ছিল না, টুকিটাকি করলা লঙ্কা যা যা দরকার ছিল নিয়ে আসলো। আর এদিকে দেখো সকালবেলায় জল চলে এসছে, দুদিন ধরে জল পাই না, তো তাড়াতাড়ি করে আবার কলে গেলাম জল আনতে, টাইম কলে গেলাম জল আনতে। তো দেখো জলটা নিয়ে আসছি, আমার দেওরের ছেলে বাচ্চাটা, তো ও ভিডিও করে দিচ্ছে, যাই হোক যেমন পেরেছে, ক্যামেরাটা লড়ছে বুঝতে পারছি আমি, তো ভিডিও করে দিচ্ছে। এই যে আমি 20 লিটার জল নিয়ে আসলাম, আবার একটা 20 লিটার ঢপ দিয়ে এসেছি, সেটা নিয়ে আসবো। তো কাছেই কলটা, তো সাইকেলে করে নিয়ে আসি, কারণ এত বড় ভারী ঢপ 20 লিটার সম্ভব না। আর আমার শাশুড়িমার কাছে ছেলেটাকে দিয়ে গেছিলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সকাল থেকে অনেক কাজই হলো, সকালবেলার থেকে তোমার দাদা বাজার নিয়ে আসলো, তোমার দাদাভাইকে খেতে দেওয়া, তারপরে হচ্ছে ছোটো বাবুকে খাওয়ানো, তারপরে বাজার নিয়ে আসলো, সেগুলো দেখতে পেলে, তারপরে জল আনতে গেলাম, জল নিয়ে আসলাম, জল নিয়ে এসে গ্যাস মুছলাম, গ্যাস মুছে ভাত চাপালাম, তারপরে একটু চা খেলাম, চা খেয়েছি অনেক সকালে, আমার যা করে দিয়ে গেছিলো চা, তো চা খেলাম, তারপরে এখন এই যে ভাত চাপিয়েছি, তো ভাতটা হবে, তারপরে এখন বাজে হচ্ছে পুরো পাক্কা 11টা বাজছে, তো ভাতটা হলে ভাতে একটা আলু দেবো, দিয়ে আলু সিদ্ধ ভাত খাবো, তারপরে চলো কি রান্না করবো তোমাদেরকে একবার দেখিয়ে নিই ফট করে। তো দেখতে থাকো ভিডিওটা, সারাদিন কী করছি না করছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো একটু একটু করে, তো চলো দেখতে থাকো। আর আজকে হচ্ছে এক জায়গায় ইনভাইট আছে, মা তারার পুজো, তো সেটাও তোমরা দেখতে পাবে, খুব সুন্দর মূর্তি, মা তারার মূর্তি তুলে পুজো করে, তো দারুণ লাগে, আমাদের বাড়ির সামনেই, একদম বাড়ির পাশেই বলতে পারো। তো সেটা রাত্রেবেলা নিমন্ত্রণ আছে, ওখানে মা তারার পুজো আছে, নিমন্ত্রণ আছে, তো দেখতে থাকো। আর বৃষ্টি এক লাগাতার হতেই আছে, বৃষ্টি ছাড়ার কোনো নামই নাই, একভাবে বৃষ্টি হতেই আছে, জামা কাপড় শুকানো খুব কষ্ট হচ্ছে, কারণ এই বর্ষাকালে তো হবে, কিছু করার নাই। শুনছি নাকি আজকে কী বার, শুক্রবার, হ্যাঁ আজকে শুক্রবার, কাল পর্যন্ত নাকি হবে, আমার দেওর বললো শনিবার পর্যন্ত। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আজকে কী রান্না করবো একবার তোমাদেরকে দেখিয়ে নিই। এই হচ্ছে পানাস মাছ, পানাস মাছটা রান্না করব পেঁয়াজ রসুন দিয়ে। আর এই 3 পিস ইলিশ মাছ তোমার দাদাভাইকে করে দেবো, পানাস মাছ খাবে না তোমার দাদাভাই, তো ওকে সর্ষে বাটা দিয়ে এই পোস্ত দিয়ে ভাপা করে দেবো, আর এই পানাস মাছ করব। তো এই হচ্ছে আজকে রান্না, ব্যাস আর কিছুই না। তো আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর এদিকে হচ্ছে ইলিশ মাছটা ভাপাতে দিয়ে দিয়েছি, আমি এইভাবেই ভাপাই, সর্ষে লঙ্কা আর একটু পোস্ত বেটে দিয়েছি, আর সাথে কাঁচা সর্ষের তেল ঢেলেছি, তো এইভাবে আমি করি। আর পানাস মাছটা পেঁয়াজ রসুন দিয়ে করবো, লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এটা হয়ে যাবে তারপরে। তো এদিকে দেখো আমার রান্নাও কমপ্লিট। এদিকে হচ্ছে পানাস মাছ একটু কষা কষা করে করেছি, এটা আমার ছেলে খুব খেতে ভালোবাসে, কিন্তু প্রত্যেক দিনের জন্য ঠিক না। আর এটা হচ্ছে ইলিশ মাছ, তোমার দাদাভাইয়ের জন্য, পানাস মাছ খাবে না বললো, সব মাছই খায় বললো, খাবো না। আর এদিকে ভাত হয়ে গেছে, আর আমার শাশুড়িমা দিয়েছে ডাল, আর হচ্ছে তোমার ওলের ডাঁটা বলছি, এই যে এই ডাঁটা, এটা খুব খাই, আমি খুব একটা খাই না এই ডাঁটা, মন হলে খাই, ডাঁটা শাক। আর এদিকে হচ্ছে এই চিংড়ি মাছের পটল চিংড়ি। তো এই হচ্ছে আজকের মেনু, মানে এই কটা আমার শাশুড়িমা দিয়েছে, ডাল ডাঁটা শাক। আর এদিকে দেখো আদার্স কিছু নিবে না, পানাস মাছ দিয়ে ভাত দিয়ে দিয়েছি, এটা এখন খেয়ে নেবে পরিষ্কার করে। তো আমার কাজকর্ম কমপ্লিট, চান ধান করে পুজোটা দিয়ে দিয়েছি, পুজো দিতে যে কী যে ভালো লাগে বন্ধুরা, চান ধান কমপ্লিট, পুজো পাঠও কমপ্লিট, এখন খাবো, খেয়ে তারপরে হচ্ছে সব তুলাপাড়া করব। মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে, বৃষ্টি তো সারাদিন হচ্ছে ঝিপঝিপ করে, আবার যখন বৃষ্টি কমছে তখন আবার একটু করে মিলছি, কিছু করার না, এইভাবে শুকাতে হবে, বৃষ্টি আছে তখন তুলছি, সারাদিন এই করছি। আর এখন বাজছে হচ্ছে 3:10। তো চলো বন্ধুরা, খিদে পেয়ে গেছে, একটু খেয়ে নিই ভাত ফটাফট। তো দেখো আমি এখন ভাত খেতে বসে গেছি, আর একটা ডাঁটাও খাচ্ছি, তোমার দাদাভাই বলছে একটু ডাঁটা খাও, তো ডাঁটা রেখে দিয়েছে আমার জন্য 2-1টা, তো সেটাই আবার খাচ্ছি, খুব যে একটা ভালো লাগে আমার ভালো লাগে না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7টা। তো এতক্ষণ বসে বসে মোবাইল দেখছিলাম, তারপর পড়ছে বৃষ্টি, বিশাল বৃষ্টি পড়ছে, এদিকে ঝমঝম ঝমঝম করে একভাবে বৃষ্টি পড়ছে। তো বসে আছি বাইরের দিকে, রাস্তার দিকে বসেছিলাম, রাস্তার দিকে বলতে কি মানে বারান্দাতে বসে আছি, আর বৃষ্টি পড়ছে ঝমঝম করে। তো বৃষ্টিটা একটু কমেছে, এখনো পড়ে যাচ্ছে বৃষ্টি। তো এই যে বসে আছি এখানে, বৃষ্টির মজা নিচ্ছি, আর হচ্ছে একটু চা খেলাম। চা করার সময় তোমাদেরকে দেখানো হয়নি, কারণ হচ্ছে মোবাইলে চার্জ ছিল না, তারপরে চার্জ করার পর তোমাদের সামনে আসলাম।
ছোটবাবু এত ফোন দেখে যে কিছু বলার নাই। দিব না, কিন্তু এমন সময় আছে যখন কাজ করছি তখন একটু না দিলেই হয় না, তাহলে আমার কাজগুলো বেশ হয়ে যায়। এইভাবে একটু দিয়ে মানে অভ্যেসটা খারাপ করে ফেলেছি, এখন দিতেই হয়, যখন জিদ করে তখনই দিতে হয়। আর 8টা সাড়ে 8টার দিকে রেডি হবো, এখনো দেরি আছে, সাড়ে 8টার দিকে রেডি হবো, শাড়ি পরবো ভাবছি, যা বৃষ্টি লাগিয়েছে জানি না কি করব। আর তোমাদের দাদা ভাইয়ের আজকে কালী পুজোরই আর এক জায়গায় নিমন্ত্রণ থাকে প্রত্যেক বাড়ি, তাই তো জানি না কি করবে, যাবে না মনে হয়, কারণ ওখানে যাই, বন্ধুর যে নিমন্ত্রণ করে সেখানে যাই। আর বড়বাবু পড়তে বসালাম, বড়বাবু হচ্ছে পড়ে নেক সকাল সকাল, কারণ হচ্ছে আবার যাবো ওইদিকে, তখন পড়া হবে না। কি বাবা কি হয়েছে, পড়ে গেছে? আচ্ছা দেখছি। তাই বসে আছি, কি করবো বন্ধুরা, ভালো লাগছে না, বসে টাইম কাটাচ্ছে এই বেলাটা, তাই হয় বসে টাইম কাটায়। তারপরে আজকে আবার রান্নাবাড়ি নাই, আর ওই হচ্ছে চুপচাপ বসে থাকা, চাটা খেয়ে একটু বসে গল্প করলাম যাই শুতে। তারপরে আবার যা চলে গেল, আমার যা ঘরে গেল, তো আমি আবার এসে ছোটবাবুকে বড়বাবু করলাম পড়তে বসতে, আর ছোটবাবুকে দুধ খাই দিয়েছি, দিয়ে বসে আছি, বৃষ্টি পড়ছে, রাস্তা ধারে বসে আছি, বেশ ভালোই লাগছে দেখতে। তো চলো বন্ধুরা, বেশি কথা বলবো না, যখন আবার রেডি হবো তখন আবার তোমাদের সামনে আসবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন বাজে 9টা। ওরে বাবা, তোমাকে দেখো এই যে আমার ছোটবাবু। তো ছোটবাবুকে নিয়ে যাবো না, ছোটবাবুকে তোমার দাদাভাই রাখবে, আর আমরা আসবো। তারপরে তোমার দাদাভাই যাবে হচ্ছে নিমন্ত্রণের ক্ষেত্রে, তোমার দাদাভাইয়ের হচ্ছে বন্ধুর বাড়ি যাবে, তো তোমার দাদাভাই এখন ওকে ধরবে, আর আমরা ফট করে মা বেটা খেয়ে চলে আসবো, আমি আর বড়বাবু রেডি হচ্ছে। তো এই হচ্ছে, আমি এই শাড়িটা পরে নিয়েছি, এটাকে খ্যাসের শাড়ি বলে। এই শাড়িটা আমার বোনের বর দিয়েছিল আমাকে, মানে আমার পছন্দ হয়েছিল, তো আমার বোনের বর এই শাড়িটা দিয়েছিল। কেমন লাগছে অবশ্যই জানিয়ে কমেন্টে। তো এই শাড়িটা পরিলাম, যেহেতু ঠাকুরের পোশাকতে যাবো, এইটুকুই সাজলাম, একটু লিপস্টিক লাগালাম, খ্যাসের শাড়ি বলে, তো একটু লিপস্টিক লাগালাম, হালকা একটু চুলটা আছে নিলাম, ব্যাস। কি গো তোমাকে দেখাবো, আচ্ছা দেখায় তো ওকে রেখে যাবো, জানি না কানবে কিনা, তো ভুলিয়ে যাব, মানে আমরা বেরিয়ে যাবো, তোমার দাদা ভাই ধরবে, তোমার দাদা ভাই বেরিয়ে গেছে, আসছে। আর এদিকে বড়বাবু রেডি, দেখি বাবা এদিকে এসো, এই দেখো বড়বাবু রেডি হয়ে গেছে। এই যে বড়বাবু একটু 3/4টা গেঞ্জিটা পরে নিল। তো চলো বন্ধুরা, আমরা মা বেটা এখন চলে যাবো। ও তোমাকে দেখাবো, এই যে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাও, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তোমাদেরকে। আগে আমাকে শাড়ি পরলে ভালোই লাগতো, আগে যখন শাড়ি পরতাম, রোগা হয়ে গেছি, তো শাড়ি পরে মনে হয় পাটকাঠিতে কাপড় জড়িয়েছি, এরকম একটা মনে হয়, খুব একটা ভালো লাগে না আমাকে। তো দেখো এদিকে শাড়িটা পরে নিয়েছি, আর এদিকে দেখো যে তারা মায়ের পাড়ারই পুজো, তো সেখানে এসেছি। তো এত সুন্দর মায়ের মুখটা দেখে যেন মুখ ভরে যায়, আমার মন ভরে যায় একদম মায়ের মুখটা দেখে, এতটা যে ভালো লাগে বন্ধুরা। তারপরে দেখো এদিকে পোলাও, ছানার ডালনা, বেগুনি ভাজা এসব দিয়েছে, আর আমি খাচ্ছি, আর একটু লজ্জায় লাগছিল, কারণ অনেক অচেনা আছে, তো আমরা মা বেটা গেছি ধরে না, কারণ তোমার দাদা অন্য জায়গায় নিমন্ত্রণ আছে, তো একই পুজো, মায়েরই পুজো, তো সেখানে বন্ধুর বাড়িও যেতে হবে। তো আমি খাচ্ছি, আর লজ্জায় লাগছে। আর এদিকে দেখো খিচুড়ি, পাঁচ তরকারি, মানে সব কিছু একটা ঘ্যাট। তো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করলাম, খাওয়া দাওয়া করে চলে এসেছি, ভিডিওটা এখানে এন্ড করলাম। আর তোমার দাদাভাই চলে গেল হচ্ছে বন্ধুর বাড়ি খেতে, আর সাথে বড়বাবুও গেল, বড়বাবু জিদ করছিল যাবো মা, আমি যাবো, তো বললাম ঠিক আছে যা, একটু ঘুরে আয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমাকেও যেতে বলছিল চলো ঘুরে আসবা, তো যেহেতু ছোটো বাবুকে নিয়ে বৃষ্টি পড়ছে যাবো না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করলাম, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর অবশ্যই আমার পাশে থেকো। তো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করলাম, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট আর আমার পাশে থেকো। তো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, আমার বন্ধুরা সবাই ভালো থেকো। এখন শাড়ি বাড়ি চেঞ্জ করবো, চেঞ্জ করে তারপরে কি দিচ্ছ মুখে দেয় না, শাড়ি চেঞ্জ করবো, শাড়ি চেঞ্জ করে এই দেখো ইনাকে দেখো, শাড়ি মাড়ি চেঞ্জ করে তারপরে ছোটবাবুকে খাওয়াবো, খাইয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো বন্ধুরা টাটা বাই বাই।